অ্যাসিড নিক্ষেপের যে বিষয়টি, এটি নিয়ে একটি কথা শোনা যায় যে এই ঘটনাটি আপনি নিজের শরীরকে পুড়িয়ে আপনি এই ঘটনাটি সাজিয়েছেন। আমরা যেটি বলছি সেটি কিন্তু বিভিন্ন জায়গা থেকে মানুষের যে প্রশ্ন কিংবা ওঠা যে বিষয়গুলো যেগুলো নিয়ে গুঞ্জন রয়েছে সেটি কিন্তু, এটি কিন্তু আমাদের প্রশ্ন নয়। রাইট। আপনি আগুন দিয়ে সেটির দোষ চাপিয়েছেন, আপনি র্যাবের মাধ্যমে হুমকিও দিয়েছেন। আসলে এই ঘটনাটা কি আমাদেরকে একটু পরিষ্কার করুন। এই ঘটনাটা হচ্ছে, তাহলে তো আমি অনেক বড় ক্রিমিনাল, ফার্স্টে এটা বলি। নিশ্চয়ই না, আই এম নট এ ক্রিমিনাল। আমাকে যে কেমিক্যাল সহ অ্যাসিড নিক্ষেপ করা হয়েছে এবং আমার যে ট্রিটমেন্ট হয়েছে সেটা তো একটা মেডিকেল সার্টিফিকেট আছে, রাইট? একটা ছাড়পত্র আছে। তো সেই ছাড়পত্রতে স্পষ্ট করে লেখা আছে কেমিক্যাল সহ অ্যাসিড। তো এখন মানুষ তাদের ভিউ বাণিজ্য করার জন্য, মানুষ তাদের ফলোয়ার্স বাড়ানোর জন্য, কিছু ডলারের জন্য এবং ভাইরাল হওয়ার জন্য যদি 9 থেকে 70টাকে মিথ্যা করে, আসলেই কি 70টা কখনো মিথ্যে হওয়া সম্ভব? সম্ভব না। আচ্ছা, আমাকে একটু বলবেন যে এই সময়টিতে আসলে কি ঘটনা ঘটেছিল, যদি স্পেসিফিক ঘটনাটি বলেন এবং কারা কিভাবে। জানি আপনি এটা তো অনেকবার, অনেক হাজারবার এটা বিবিসি বাংলা থেকে শুরু করে ভয়েস অফ আমেরিকা থেকে শুরু করে সব জায়গায় আমি জানি, এই বিষয় জানি, কিন্তু আমার এই প্রোগ্রামটিতে আমি যে বিষয়গুলো সম্পর্কে কথা ওঠে এই বিষয়টি সম্পর্কে আরেকটু পরিষ্কার মেসেজ দিতে চাই। কেননা এই বিষয়টি আমাদের অনেক দর্শকই আছে যারা এই বিষয়টি সম্পর্কে জানেন না, তাদের উদ্দেশ্যে আবারও একটু ক্লিয়ার, যদি একটু পুনরায় সেই বিষয়টি বলেন। আমার বয়স তখন অনেক কম ছিল, 10-এরও নিচে। তখন কিন্তু আমাকে কেমিক্যাল সহ অ্যাসিড নিক্ষেপ করা হয় এবং যে নিক্ষেপ করে সে কিন্তু তখন ডিভির ক্রস ফায়ারে সে কিন্তু মারা যায়। হ্যাঁ, সে কিন্তু পৃথিবীতে নাই এখন। তখন মেবি আমি 5 days হসপিটালে, 5 দিন হসপিটালে তখনই। এবং বাকি যারা আসামি ছিল তারা সবাই কিন্তু অ্যারেস্টেড ছিল অ্যান্ড তাদের জেল হয়েছে। পরবর্তীতে মামলাটা শেষ হয়েছে, সে মামলার কাগজগুলোও আছে। তো এখন বিষয়টা হচ্ছে যে দুর্ঘটনা তো আসলে জীবনে কখন আসে জানি না, তখন তো আমি অনেক ছোট ছিলাম। বিয়ের প্রস্তাব দিয়েছে, সেটাকে অস্বীকার করা, অথবা আমার পরিবার, আমার বাবা বিশেষ করে এটাতে ডিনে করার কারণেই এই কাজটা হয়েছিল। তার মানে আপনি বলতে চান যে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করার কারণে আপনার উপরে অ্যাসিড নিক্ষেপ হয়? একদম শিওর? 100%। আর অন্য কোনো কারণ আপনারা কখনো আইডেন্টিফাই করতে পেরেছেন বা এই ধরনের কোনো কারণ আছে নাকি এটাই একমাত্র কারণ? এটাই একমাত্র কারণ, অন্য কোনো কারণ তো ডিবি পায় নাই, তো আমি কোত্থেকে পাবো? আচ্ছা,